হ্যালো, হ্যাঁ বল। কেন, কি হয়েছে? কোথায়? এই শয়তানগুলো যেইভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি এক একটাকে ধরে যতদিন না শাস্তি দেব ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। আচ্ছা, কাল বিকেলে সবাইকে জড়ো কর, আমি নিজে কালকে থাকবো। দেখি শয়তানগুলো এরপরে কি করে। বিল্টুর কোনো খবর পাওয়া গেল? না 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 না, থানায় গিয়ে কোনো লাভ হবে না। যা করার বিকেলেই একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, রাখলাম। গুড শট ভাই, গুড শট ভাই, জিও জিও জিও, গুড শট। ধ্যান বন্ধ করবি তোরা? কখন ধরে টেনশন নিতে পারছিস না, আওয়াজ করে যাচ্ছিস। কিরে এত চুপচাপ? দাদা, দুটো সমস্যা হয়েছে। বলে বল শুনি। কয়েকদিন আগে বিল্টু যেটাকে নিয়েছিল সে মুখ খুলে দিয়েছে। রেপ কেসের ব্যাপারটা সবাই জানতে পেরে গেছে। এদিকে মেয়েটা বিল্টুর নামও নিয়ে ফেলেছে। আমাদের দাপটের ভয়ে উপর মহল পর্যন্ত কেসটা যায়, কিন্তু যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিল্টু তো ফাঁসবে, আমাদেরকেও জেলে যেতে হবে। দাদা, ধনার কাছে একটা ইনফরমেশন আছে। ধনা, বলতো। বল শুনি। চলো পাল্টাই স্কুলের নতুন দিদিমণি মল্লিকা, ও আমাদের বিরুদ্ধে গর্জে উঠেছে, একদম উঠে পড়ে লেগেছে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর ওর কথা সব মহিলারাই শোনে, আর সবাই মিলে যদি দল বাঁধে তাহলে আমাদের দাপট তো শেষ হয়ে যাবে দাদা। তাহলে তো ভাবতে হচ্ছে মালটাকে নিয়ে। অত ভাবাভাবি সময় নেই দাদা, তুমি কিছু করো। আমি স্বাধীনভাবে বেরোতে পারছি না, মুখ লুকিয়ে বেরোতে হচ্ছে। এই প্রথম কোনো মাল মুখ খুলে দিল। তুমি কিছু করো দাদা, আমি আর এই টেনশন নিতে পারছি না। বিট্টু চুপ কর, আমি তো বেঁচে আছি নাকি? আমার কি আর দোষ বলো দাদা, দিন দিন ছোট ভাইয়ের খিদে যে বেড়ে যাচ্ছে। ওরা বলছে ওদের দলে ঘাটতি পড়লে আমরা আমাদের জমানো থেকে কাম করে দেখাবো। মায়েরা মাথায় রাখবেন, এই কাম মানে কিন্তু কাজ নয়। আর বোনেরা, তোমরা একটা কথা ভালো করে মাথায় রাখবে, তোমাদেরকে ওরা কাজের লোভ দেখিয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওরা কামনা মিটিয়ে তোমাদের কিন্তু মুখ বন্ধ করে রাখবে। আর ওদের একটাই অস্ত্র, ব্ল্যাকমেল। দেখুন, আপনারা যে মুখ বন্ধ করে আছেন, এটা কিন্তু ওদের কাছে একমাত্র হাতিয়ার। আপনারা যদি মুখ খোলেন তাহলেই ওরা জব্দ হবে। কাঁদিস না। এই যে রেখার সাথে যে ঘটনাটা ঘটেছে, কালকে তো বাকি মেয়েদের সাথেও এটা ঘটতে পারে। আসুন আমরা সবাই মিলে একসাথে উদ্যোগ নিই, ওই শয়তানগুলো যেন চরম শাস্তি পাক। দাদা, মল্লিকা দিদিমণি যেভাবে উঠে পড়ে লেগেছে, এর ব্যবস্থা কিছু করতেই হবে। ঠিক আছে, ও যে অভিযোগটা করছে সেই অভিযোগটা নিয়েই ওকে শাস্তি দেবো। তোমার অস্ত্র দিয়েই ওকে শাস্তি দেওয়ার একমাত্র পথ, এছাড়া কোনো উপায় নেই। নইলে অপর মহলে খবর গেলে আমরা সবাই সমস্যায় পড়ব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
ভালোই মজাতেই আছিস তো রে, হ্যাঁ? দাদা প্ল্যানটা তোমার মতোই হয়েছে, কিন্তু এক ঢিলে দুটো পাখি। কি বলছিস তাড়াতাড়ি বল, আমি আর টেনশন নিতে পারছি না। সন্ধ্যের সময় মল্লিকা ম্যাডাম ফিরছিল, ওর সাথে একটা পাখিও ছিল, ওটাকেও তুলে নিয়ে এসেছি। মল্লিকা ম্যাডামকে তোমার জন্য রেখে দিয়েছি, আর ওই পাখিটা চল দেখি। মল্লিকা ম্যাডাম, আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা কোনোদিনই সফল হতে দেব না আমরা। হ্যাপি বার্থডে নিকি। থ্যাংক ইউ মামা। জন্মদিনে কি গিফট এনেছো? কই দাও। এনেছি তো তোর পছন্দের গিফট, তোর খুব পছন্দের কালার, দেখ। ওয়াও, খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর। এটা আমি আমার স্পেশাল দিনে পরবো। ধরো তো এটা। হ্যাঁ দে দে। ওয়াও, খুব সুন্দর লাগবে না পরলে আমাকে? দারুণ লাগবে। তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে।